মাত্র দুদিন আগে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের একটা সেমিনারে আমি দেশের বিরাজমান জুলাই সনদ, পিআর পদ্ধতি, গণভোট ইত্যাদি প্রসঙ্গে দেশের অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। সাবেক বিচারপতি ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখানে সেমিনারে আমি একটা বক্তব্য রেখেছি এবং সেই বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে আমি নাকি বলেছি পিআর না মানলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। একেবারে এই কথাটাকে কোট করে দেওয়া হয়েছে, অথচ এই কথা আমি একেবারেই যে বলিনি। তার প্রমাণস্বরূপ যে সেমিনারের বক্তব্যকে উদ্ধৃত করে এটা বলা হচ্ছে, আপনারা আমার সেই ভিডিও বক্তব্য পুরাটা শুনুন। ভিডিওর কোথাও আমি পিআর না হলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না এ কথা আমি কোথাও বলিনি। আমি সেখানে বলেছি যে আগামীকাল জুলাই চার্টার সাইনিং সেরিমনির আয়োজন করা হয়েছে। আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলো নিষ্পত্তির যে প্রচেষ্টা চলছে, সেগুলো আমাদের আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, তাহলে আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি কালকে আমরা কি ভূমিকা রাখব। এটা আমি 16 অক্টোবর বিকালবেলা ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটা সেমিনারে এই কথাটাই বলেছিলাম। অথচ এই বক্তব্যকেই কোট করে বলা হচ্ছে আমি বলেছি যে পিআর পদ্ধতি না মানলে আমরা জুলাই সনদে জামাত স্বাক্ষর করবে না। একেবারেই একটা অসত্য কথা। এমনিভাবে বেশ কয়েকটি বক্তব্যকে বিকৃত করে, খণ্ডিত করে, নানানভাবে এডিট করে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে ধৈর্যের সাথে আমার এই বক্তব্যটা শুনলেন এবং আমার উপস্থাপিত ভিডিওটা আপনারা দেখবেন। মেহরবানি করে আমার প্রতি আপনারা ইনসাফ করবেন, জুলুম করবেন না। আমি যা বলিনি, যা করিনি সে কথাকে অপপ্রচার করে সুস্থ রাজনীতির, সুস্থ সংস্কৃতির, মিডিয়ার জগতে একটি অশুভ উদাহরণ যেন আমরা তৈরি না করি, সে ব্যাপারে আপনাদের সকলের আমি সহযোগিতার কামনা করছি। আমি আপনাদের সকলের দোয়া চাই। আমার এই কথার কারণে কাউকে, ব্যক্তিকে লক্ষ্য করে কষ্ট দেওয়া, আঘাত করা, ছোট করা আমার কোনো উদ্দেশ্য নয়। আমি যে ইনসাফ পাওয়ার অধিকারী, আমি যা বলি না তা আমার ক্ষেত্রে প্রচার করা যে আমার অতি অবিচার, শুধু এটাই প্রকাশ করার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রয়োজনে যদি আমাকে কোনো কেউ পরামর্শ দিতে চান, আপনারা আমার ফেসবুক পেজে, আমার ফোন নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকব। সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।